বর্তমান সময়টা এমন, দলীয় কেন্দ্রিক মাহফিল হয় না, বক্তা কেন্দ্রিক মাহফিল হয়। বক্তা যত বড় ভাইরাল, মানুষ তত বেশি, ঠিক কিনা? যখন এক বক্তা দাওয়াত দেয়, 2-4 জনকে যদি দেখায় যায় এই হুজুর তো দাওয়াত দেওয়ার চিন্তা করছে, কয় না এটা চলবে না। কেন? কি ওয়াজ করছে কিন্তু শুনে নাই। ও কি দেখছে জানেন? ও ভিডিওর নিচে যে ভিউ কত আছে ওইটা দেখছে, যে কতজন লোক তাকে দেখলো, ঠিক কিনা? অর্থাৎ ভাইরাল, যার ভিডিও যত বেশি ভিউজ ওই লোকটাকে দাওয়াত করতে হবে, তার ধারণা সে ভাইরাল। আপনারা বলেন, আপনি যদি বয়ান, কথা বলার ধরন, তারপরে কথায় দলিলা আদিল্লা, তারপরে সব কিছু মিলিয়ে যদি ইসলামের স্বার্থটাকে না খোঁজেন, কত বেশি মানুষ দেখলো, কত বেশি ভাইরাল হলো, এটা যদি দেখেন, বলেন এই জবাবটা আল্লাহর কাছে কি দিবেন? বলেন। আল্লাহ যদি জিজ্ঞেস করে তোমরা তো মাহফিলটা করেছিলা, ওই মাহফিলে কি কি এজেন্ডা ছিল বলো, জিজ্ঞেস করবে না? কথা কয় না, করবে না? আপনার প্রতিটা শব্দের হিসাব হবে, প্রতিটা কাজের হিসাব হবে। আপনি কোথায় ছিলেন, কোথায় বসেছিলেন, কোথায় গিয়েছিলেন, সব কিছুর হিসাব হবে। সব কিছুর মূলে হিসাব হবে কি জানেন? আল্লাহ জিজ্ঞেস করবেন মাহফিল করা, আয়োজন করা, অর্থ দেওয়া, তারপরে বক্তা আনা, সব কিছু মিলিয়ে পেছনে একটা জিনিস ছিল কি ছিল না, সেটা এখলাস। এখলাস কি আছে নাকি নাই? ভাইরালের চিন্তা কি আছে নাকি নাই? বেশি মানুষ হতে হবে নাকি কম হওয়ার কারণে বেজার হয়েছেন? এই বিষয়গুলোকে আল্লাহ একদিন আপনার থেকে হিসাব নেবে, ঠিক কিনা বলেন? তাহলে আমি মনে করি আপনাদের মধ্যে সেই সৎসাহস আছে, যে সৎসাহসটা আজ থেকে 10-15 বছর আগের শ্রোতাদের মধ্যে ছিল, যারা ভাইরাল দেখছে না। একটা মাহফিলের আয়োজন করছে, ওখানে কোরআন সুন্নাহ, সেখান থেকে কিছু জানার মতো থাকলে জানার জন্য তারা গিয়েছে, ঠিক কিনা বলেন? এখন মানুষ চেহারা দেখতে আসে। তো এই হচ্ছে বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আমি বলছি না যারা ভাইরাল তাদের মাহফিলে যাবেন না। আমি আজকের এই দুঃসাহসিক সিদ্ধান্তের জন্য মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই।